মূল্যবৃদ্ধির জন্য সেটা সরকারি কর্মচারীরা পান। সুতরাং ফিসক্যাল স্ট্রেস যেটা কর্মচারীদের উপর পড়ে সেইটা রিলিফ দেওয়ার জন্যই কিন্তু এই ডিএর যে অবস্থা। আজকে দেখা যাচ্ছে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের কোন ডিএ কেন্দ্রীয় সরকারের যে হার সেই হারে এবং পে রিভিশন বহুদিন হয়ে গেছে। সবচেয়ে বড় বিপদে পড়ছে যারা পেনশন হোল্ডার, তারা দুবার লস করছে। যারা নতুন যে ডিএ 18%, 4% এর এফেক্ট যেমন সেই অর্থে পাচ্ছেন না, ঠিক তেমনি একেবারে অতীতে যে ডিউটা যে ডিআরএস আরওএসএর পাওনা ছিল সে পাওনাটাও তারা পাচ্ছে না। সুতরাং এটা হতে পারে না যে যখন সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করছেন এবং উন্নয়নমূলক যে প্রকল্পে ব্যয় করছে সেখানে সরকারি কর্মচারীরা দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় বসে থাকবেন বিয়ের জন্য, সেটা কোনো সুস্থ স্বাভাবিক পরিকাঠামোকে সম্ভব করে না। আরেকটা বিষয় আমার এখানে বলা দরকার যে আমরা দেখেছি বসিয়ে বসিয়ে টাকা দেওয়ার প্রবণতাটা কিন্তু দেওয়ার বন্ধ হওয়া দরকার। অর্থাৎ মানুষ টাকা পায় শ্রমের বিনিময়ে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন শিক্ষক, সরকারি কর্মচারী প্রত্যেকের যথেষ্ট শ্রম করে এই রাজ্য ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে। তাদের পাওনা কর্তা